জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও চালু হলো ঢাকা টোকিও সরাসরি বিমান যোগাযোগ। এখন থেকে কোনো ট্রানজিট ছাড়াই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত করা যাবে। এতে ভ্রমণের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি ব্যবসা ও বাণিজ্য এবং পর্যটনেও নতুন সম্ভাবনা তৈরি হবে। সপ্তাহে নিয়মিত এই রুটে চলাচল করবে বিমানের বোয়িং 787-8 ড্রিমলাইনার। প্রায় 6 ঘন্টা 50 মিনিটের যাত্রায় যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন। উল্লেখ্য, গত বছর আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে ঢাকা নারিতা রুটের ফ্লাইট বন্ধ করা হয়েছিল। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে সরাসরি ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। নারিতা রুটে আমরা শুরু করছি একটা ফ্লাইট দিয়ে। আমাদের ফ্লাইটের শর্টেজ আছে, ফ্রিকোয়েন্সি আছে আমাদের অনেক দেশে, যেখানে আমরা ফ্লাইট পাঠাতে পারছি না। এই জন্য আমরা 14টা সাইন করেছি, বোয়িং ঠিকই আছে, আপনি যে কোশ্চেন করেছেন, এবং আমরা পারলে আমরা 10টা এয়ারবাসও ক্রয় করব, চুক্তি করব। কারণ আমাদের এই ফ্লাইট যে আমাদের বিভিন্ন দেশে পাঠানোর যে ফ্লিট, সেটা আমাদের পর্যাপ্ত নয়। আমাদের ইচ্ছা যে আমরা 2034 সালের মধ্যে আমাদের ফ্লিটে যাতে 50টির মতো ফ্লাইট থাকে। সেই কারণে আমরা এই ফ্লাইটগুলি নেওয়ার চেষ্টা করছি, আমরা লিজ নেওয়ার চেষ্টা করছি। যে কারণ আমাদের যে ফ্লাইটগুলো আমরা কিনতে যাচ্ছি বোয়িং এবং এয়ারবাস থেকে যে ক্রয় করতে যাচ্ছি, সেগুলি 31 সন থেকে আরম্ভ করে 35 সন পর্যন্ত তারা এই ফ্লাইটগুলি ডেলিভারি করবে। সো আমাদের এমনিও অন্তপক্ষে এখন এই রুটগুলি মিট আপ করার জন্য 10টি এয়ারক্রাফট আমাদের লিজ নিতে হবে। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।